পড়েছে অনেকে আমরা নামাজ পড়তে গিয়ে রুকু সেজদা ঠিক মতো বিলকুল হয় না, জানা দরকার আছে না? কথা কয় অনেকে সেজদা মারে কি জানেন, দুই হাত দুই ডালে, একটা টেকনা একটা তেতুলিয়া এমনি ভালো সেজদা মারে মরদ বল মাছ মারতেছে। কথা বলেন ঠিক কিনা? সেজদা দেওয়ার নিয়ম আছে না নাই? বাজান কথা বলেন আছে না নাই? হাতটা সুন্দর করে ফলায়া ক্যাপলামুখী কইরা সুন্দর করে নমনীয় সাথে বদ্ধতার সাথে যেই মালিক যিনি হচ্ছেন আপনার আমার যিনি স্রষ্টা, ওই মালিকের কাছে যখন আমরা সেজদা দিব, সেজদাটা হতে হবে নমনীয়তা। কথা বলেন ঠিক কিনা? যার কারণে হাদিসে মুবারাকার মধ্যে আসছে নামাজ পড়ার ক্ষেত্রে অন্যতম একটা মাত্র খুশু, ধীর স্থির ভাবে নামাজ পড়তে। কিভাবে? ধীর স্থির ভাবে নামাজ আদায় করা লাগবে। আপনি নামাজ পড়তে এসেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আরে আমার দোকানে জানি কাস্টমারটা যেতেছে, আরে তাড়াতাড়ি নামাজটা করে একটা দোল দিই, এই নামাজ পড়লে নামাজ হইব? কথা বলা হইব? আল্লাহ এই জন্য বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রব্বে কারীম সূরা মাউনের মধ্যে বলেছেন ওই সমস্ত নামাজিরা যারা নামাজের প্রতি বেখেয়াল, যারা নামাজের প্রতি নামাজ পড়ারত অবস্থা নামাজের প্রতি উদাসীন, ওই সমস্ত নামাজিরা ওয়াইল নামক দুজকের মধ্যে প্রবেশ করবে। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়লে নামাজ পড়ার মতো করা লাগবে, ধীর স্থিরভাবে নামাজ পড়া লাগবে। যদি আপনার অনেক বাবারা এরকম তো মানুষের গরু ছাগল ফালে না, কম ফালে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? যারা ব্যবসা বাণিজ্য করে সবাই কি ব্যবসা করেন নাকি? কথা বলেন না কেন? তাহলে নামাজ পড়তে আসলে নামাজ পড়তে হবে, মহান মালিকের সামনে দাঁড়াইবো, নমনীয় সাথে দুনিয়ার হালত ছেড়ে দিয়ে সুন্দর করে নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি রব্বে কারীমের সামনে আসছেন, ওই মালিকের সামনে আসা আপনি যেমনি মনে চাই এমনি নামাজ পড়লে রুকু দেন, রুকু হইল না, সেজদা দিলে সেজদা হইল না, আপনি ভালো করে তাসবিহ তাহলিল করতে পারেন না, তাহলে নামাজ ঠিক মতো হইবনি। কথা কন না, নামাজ হইবনি। অনেকে আপনার নিয়ত বাধ্যতা কি জানেননি? আজকে দাঁড়ানোর একটা উদ্দেশ্য আছে, এই জন্য দাঁড়াইছি, নিয়তটা বান্ধি আমার কেন হইব? কথা কন তাকবীরে তাহরিমে কথা লাগবে নাভির উপরে। হাদিস মোবারকে বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠাঙ্গুলি এভাবে ধরতে হবে, ধরে 3 আঙ্গুলি এভাবে সাফটিতে ধরতে হইব, সাইডটা ধরতে হইব, কোথায় না না শুয়ে তারে। কথা বলেন ঠিক কিনা? কোথায় বাঁধবো? নাভির উপরে। কথা বলেন না, কোথায় বাঁধবেন? নাভির উপরে। তারপরে রুকুর মধ্যে গেলে অনেকে মনে করেন রুকু দেন মানে দেখাইতে পারে না, রুকুটা কেমনে জানেন না, এমনি দেন এমনি রুকু হইব? কথা কন হইব নি? এমনি এমনি রুকু দেন হইব? রুকু দিতে হবে, সুইভাবে রুকু দিতে হবে, যাতে করে পিঠের মধ্যে একটা গ্লাস রাখলে গ্লাসটা যেমন শীতল স্টিলের থাকে। কথা বলেন ঠিক কিনা? এই বাবারা কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন এমনি দিলেন এমনি রুকু হইব? কথা বলেন না, এই কথা বলেন না বাবা ঠিক কিনা? নামাজ বালার মতো বালা পড়ানো না। আবার অনেককে কইলে আবার অনেকে রাগও করে, রাগ করে সমস্যা নাই, সমস্যা আছে ভাই? রাগ করেন, তাহলে সহিভাবে রুকু দিতে হবে সুন্দর করে। কথা বলেন ঠিক কিনা? হাত থাকার সুন্দর দেব, সুন্দর করে হাতটা এবার গুছানো করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহ বলিবার হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানে রব্বানা লাকাল হামদ দাঁড়ায় কত 3 তসবিহ পরিমাণ সহনীয় করতে হবে। কয় তসবিহ পরিমাণ? কথা বলেন না কেন? 3 তসবিহ পরিমাণ। এখানে এটা কিন্তু নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা অন্যতম ওয়াজিব। বলেন আল্লাহু আকবার। সেজদা দিতেছেন, অনেকে আপনার বিয়াদবি মাফ করেন, আমি দেখাই থেকে বিয়াদবি মাফ করবেন। ডান হাতের যে বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলটা এটা যদি জমিন থেকে বারবার উঠে কিন্তু নামাজ হবে না। নামাজ কথা কম, আপনাদের কষ্ট হইতেছে? সমস্যা হইতেছে? এই বৃদ্ধাঙ্গুলটা যদি বারবার উঠে জমিন উঠে তাহলে নামাজ হবে না। নামাজ অনেকে না সেজদার মধ্যে গিয়ে দুরু ফাও লাফা, বাচ্চারা বললাম বুঝছেন, এটা তো যারা প্লে নার্সারিতে করে এরা বাবা করে নামাজ পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবারা ঠিক কিনা বলেন? এটা খেয়াল রাখতে হবে। সেজদার সময় সুন্দর করে 2 সেজদার মাঝখানে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় বসে থাকা লাগবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, দোয়া আছে না নাই? কথা বলেন না আছে না নাই? এগুলা খেয়াল করা লাগবে। সেজদার সময় আরেকটা বিষয় আমি খেয়াল করছি কি জানেন? সেজদার সময় আপনার এই যে কুনিটা আছে না নি, এমনি মহিলারা মতো কুনিটা এমনি লাগাই দেয়, এমনি লাগাই দেয়, হইব? এভাবে সেজদা দেওয়া লাগবে। কথা বলেন
আমি দেখাইতে পারতেছি এভাবে সেজদা লাগা লাগবে। আপনার যদি এই কুনিটা যদি আপনার এই কুনির উপরে রাখেন তো নামাজ সেজদা পরিপূর্ণ হইব? কথা বলেন না কেন? হবে? আপনারা তো স্মরণ করে আপনারা শিখতে চান না, আপনারা কইলে আবার কষ্ট নেন, কোন দিকে যাবো কথা বলেন? ঠিক নিও। এই জন্য সহিভাবে নামাজ পড়া লাগবে। অনেকে দেখছি, প্রায়ই দেখছি সেজদা করার সময় এক কোন এটা করে এই আপনার হাত উপরে লাগাইতে পারো, খেয়াল করেন কিন্তু অনেক নামাজের আছে মহিলার মতো নামাজ পড়ে, মহিলার মতো নামাজ পড়লে নামাজ হইব? কথা বলেন নামাজ হইব? এই জন্যে নিয়ত বাঁধার সময় নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতি জুহরি ফারদুল্লাহি তাআলা আল্লাহু আকবার। কেমন কইছেন? আল্লাহু আকবার। নাবির উপরে বাঁধবেন, বিদ্যাঙ্গুলি খ্রিস্টানগুলি এভাবে ধরবেন, ধরে এভাবে বাঁধবেন নাবির উপরে। কোথায়? অনেক দেখছি এভাবে বাঁধেন, এভাবে বাঁধেন, ফেডের উপরে বাঁধেন। ফেডের উপরে নাকি নাবির উপরে? ফেডের উপরে নাবির উপরে? আপনারা তো অনেকে ফেডের উপরে বাঁধেন, এটা কোন নিয়ম? খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। এভাবে পড়া লাগবে। রুকু করার সময় খুব খেয়াল করবেন, সাজদা করার সময় খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সহিভাবে নামাজ আদায় করার মতো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।